আয় হায় সোহাগ ভাই আমার ওভারটেক করে দিল। ভাই একটা জাতাও দিল ভাই আমারে। ভাইয়ের সাথে আসলে বাইরে ওভারটেক করছিলাম, ইটা খোলাতে হয় এরে, তো ওভারটেক করছিলাম ইটা খোলার মধ্যে। তো এই আইসে আমারে এখন ওভারটেক করলো আশুগঞ্জের পরে। অলরেডি আমরা রাজমণি পার হইছি। তো আমি আবার মাঝখানে একটা ব্রেক দিছিলাম। তো যার কারণে ভাই আমারে ওভারটেকটা দিয়ে গেল। কোনো সমস্যা নাই, রাস্তাটা হচ্ছে চিপা চাপা রাস্তা। এইখানে একটু সতর্কতার সহিত গাড়ি চালাইতে হবে। হুটহাট অপোজিট থেকে গাড়ি চলে আসে, আবার রাস্তার ভিতরে অনেক ভাঙাচুরা আছে। তো সতর্কভাবে না চালাইলে আসলে খবরে হয়ে যায়। দেখেন ভাঙা এই যে গর্ত, আসলে এটা একটা মেইন সমস্যা। এই যে ভাই একটা যাতা দিবে এখন গাড়িটা, আইস রে তেরি। আসলে কি বলবো, এই রাস্তা আসলে যে বাস থাকে সেই বাসই টানে। ভাই এখন অন ফায়ার, ভাইয়ের টানটা খুব মানে অস্থির লাগতেছে। তো এর জন্য ভিডিওটা করতেছি। মূলত সোহাগের আরও কিছু গাড়ি, এই যে ভাই আরেকটা জাতা মারলো। আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। মানে এই রাস্তার ভিতরে ম্যাক্সিমাম গাড়িগুলোই মানে একটু রিস্ক নিয়েই চালায়। না চালাইলে এটা বাপরে কি দুলাবেল ভাই। হুম, এই যাবো হচ্ছে একটাই। আসলে এটা একটা সমস্যা, এই রাস্তাটার মধ্যে প্রচুর ধুলাবালি, তারপর হচ্ছে গর্ত থাকে, আবার এই যে দেখেন আবার ধুলাবালি। এইটা কোনো কথা? আসলে সুবিধার নয় ভাঙ্গাচূড়া, এই যে আবার এই যে ভাঙ্গাচূড়া দিয়ে যাইতেছি। তো আসলে এই ভাঙ্গাচূড়ার ভিতরে চালানো ডিফিকাল্ট। আর এই জায়গাটার ভিতরে যখন ওই যে বৃষ্টি হয়, পুরো কাদা টাদা দিয়া পুরো একদম পুরো মাখো মাখো একটা অবস্থা থাকে। ঝালমুড়ির সাথে ঘূর্ণির যে মাখো মাখো অবস্থা, সেই অবস্থায় থাকে। তো এই জায়গার জন্য আসলে এই রাস্তার ভিতরে প্রচুর পরিমাণ জ্যাম লেগে থাকে। উল্টাপাল্টা আমাদের যে ডান পাশে যে লেনটা আছে, ওইখানে এখন পর্যন্ত কাজটা কমপ্লিট হয় না। এটা হইতে অনেক লেট লাগবে। সামনে গাড়ি আসতেছে, ওভারটেকটা নিয়ে নেই। এই রাস্তা একটা সমস্যা, এই যে হুটহাট গাড়ি চলে আসবেই যেহেতু সিঙ্গেল রোড। বাইরের বাউলিরা দেখেন, বাইরের তো মানে অস্থির লেভেলে বাউলি। ও আরেকটা জিনিস, এই যে মুরগির গাড়িগুলো, এই যে 1 মিনিট ওভারটেকটা দেখ। এই যে এই যে গর্ত, খালি গর্ত, মানে যেদিকে তাকাবেন ওইদিকে গর্ত। এই মুরগি সাইড দে। এই মুরগি গাড়ির জন্য আছি আসলে আরেক বিপদে। এই মুরগির গাড়িগুলো প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে যখন বাইক চালানো হয়। এরা মনে করেন যে বাস কি চালায়, বাস তো মনে করেন যে এদের কাছে এনা মানে ফেল। এরা মনে করেন যে এদের রাজত্ব। এরা একটা টার্গেট নিয়ে অবশ্য মুরগিগুলো সাপ্লাই করে। তো এর জন্য খুবই 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 মানে বাজে পরিমাণে। এই যে আরেকটা, কি দরকার এত রিস্ক নেওয়ার। যাক, তো এদের জন্য রাস্তাঘাটে খুব চলাটা খুব মুশকিল। তো চোখ নাক মুখ হাত পা সব খুললা পরে চালাইতে হয়, কখন কি গইটা যায় ঠিক নাই। আর এই রাস্তাটার মধ্যে অ্যাকচুয়ালি বাইকে রাইড না করলে বা যদি বাস দিয়ে আসি, তো অনেক সময় ম্যাক্সিমাম সময় আপনার প্রচুর পরিমাণ জ্যাম থাকে। পায়ে আবার কী হলো, তো প্রচুর পরিমাণ জ্যাম থাকে। তো জ্যামের কারণে দেখা যায় যে 6-7 ঘন্টা লাগে। তো এই যে সামনে এই যে আরেকটা মুরগির গাড়ি, এই মুরগি রে মুরগি মুরগি। যা করে এখন ওভারটেকটা করা লাগবে, অনেকক্ষণ ধরে ভাই খুব ভোগাইতেছে। ভাইয়ের জন্য জানি কখন কট খাইয়া যায়। এই যে বলতে না বলতে বলতে না বলতে কট খাইয়া যাব না। বাইরে একটা ওভারটেক দেওয়া লাগবে। এই যে ভাই মনে এবার আটকাই দিব। ইয়া আল্লাহ, এন কোন দিকে যাবো, কোন দিকে যাবো? এর তো আসলে সামনে, এর পিছু পিছু আসাটা ভুল হয়েছে, সামনে দেখাও যায় না। এখন যদি মাথা ঢুকাইতে পারে তাহলে আমিও মাথা ঢুকাইতে পারবো। হ্যাঁ পারছি। এই যে দেখছেন গাড়ি একটা খারাপ হয়েছে, মানে কোন লেভেলে ফাউল, মানে এত ফাউল চালায় গাড়িটা। আসলে এর মানে প্রচুর ফাউল। যাকে রে আসলে ওভারটেক করা দরকার, নাহলে পিছনে থাকলে বিপদ। তো টাটা সোহাগ মামা, আজকে অনেক রাফ চালাইছেন, ভালো চালাইছেন, আপনার পিছিয়ে থাকা যাবে না। এই যে দেখেন রাস্তার মানে জঘন্যতম রাস্তার অবস্থা। এই রাস্তা যে কবে ঠিক হবে একমাত্র আল্লামা জানে। হ্যাঁ, এই রাস্তা আজকে শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি, ঠিকমতো গাড়িও চালাইতে পারতেছি না। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমার ওভারটেক করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ।